1 থেকে 1.5 মাসের জন্য বাড়ি থেকে বেরোচ্ছি। সম্পূর্ণ ভুল না, আবার ঠিকও আছে কিছুটা। আপাতত 20 দিনের জন্য বাড়ি থেকে বেরোচ্ছি। পশ্চিমবঙ্গে 20 দিন থাকবো, কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে যেতে গেলে আইডি প্রুফটা খুব জরুরি। তাই আইডি প্রুফ নিলাম, দেখলাম ভাই এটা আমার আইডি প্রুফ না, এটা আমার পুচকির আইডি। জইয়া মানে তোমাদের অ্যাঞ্জেল প্রিয়া বৌদির, দেখো কেমন ছিল। ওদি কিন্তু কলকাতা সুন্দরবন দিয়া রায়গঞ্জের প্রোগ্রাম ঠাম করি, কিন্তু মুই আন্দামান যারপাং। আন্দামান থাকলাম না দেখতে বাবা, কাজ আছে, প্রমোশন আছে, অল্প অল্প করে ঘুরবো, অল্প পয়সা হবে, অল্প খামা, তো বড় দেখাতে। এটা হচ্ছে আমার মার বক্তব্য। অল্প কাজ করো, অল্প ঘোরো, মানে ভয় পায় তো ছেলেকে নিয়ে, আর অল্প খামো। মানে বেশি বড় হওয়ার দরকার নেই, ছোট মানুষ ছোট ভাবে থাকি, সাধারণ ভাবে থাকি, মা বাবা এটাই চায়। এটা বলার কারণ ছেলের যাতে বেশি পরিশ্রম না হয়, কারণ পরিশ্রমটা বাবা মা সব থেকে বেশি দেখেছে, তো ওই ভয় পায় ছেলের শরীর নিয়ে। ওকে চলো বাস, ফ্যামিলি সবার সাথে কথা বলে ঠান্ডা ঠান্ডা পরিবেশ নিয়ে বেরোয় পড়লাম নিজের গাড়ি করে মালদার উদ্দেশ্যে। মালদায় একটা কাজ আছে, মুর্শিদাবাদে একটা কাজ আছে, উসকে বাদ কলকাতার পরে আমরা যাব। দেখো না বস, বললে তো ব্লগটার মজা শেষ। আমরা বস কলকাতা কালকে পৌঁছাবো, কালকে গিয়ে দেখো কি হয়, তারপর সুন্দরবন যাবো, অনেক কিছু ব্যাপার আছে। এর থেকে বড় কথা হচ্ছে এখন আমরা শিলিগুড়ি পার হয়েছি, মোটামুটি 2 ঘন্টা হয়েছে। এখানে অষ্টভোর চলছে, কীর্তন চলছে। তো আমি বস কীর্তন যদি কোথাও দেখি সেটা থামি, আমার প্রসাদ ভীষণ প্রিয়। সেখানে কত লোক সেলফি ওঠে, কি হয় সেটা দেখা যাবে। প্রসাদের জন্য সবকিছু করতে পারবো। সো চলো। অচেনা কারো বাড়ির সামনে পার্কিং করেছি, তারা হুট করে বেরোয় বলে কে দেখে আমরা। তো তারপরে 2জন মেয়ে এবং ওনার মা আমাদের সাথে ফটো উঠলো। এটা বড় কথা না, বড় কথাটা এনাদের নিয়ে পরে টুইস্ট আছে। এখন যাচ্ছি একদম অচেনা জায়গা, যেখানে কীর্তন হচ্ছে। কীর্তন পাগলা তো আমি, অচেনা জায়গা অচেনা মানুষ, কিন্তু প্রসাদ পাগলার জন্য এবং কীর্তন পাগলার জন্য আমি যাচ্ছি প্রসাদ খেতে। দেখি কি হয় সেখানে গিয়ে, চলো গাইস ওয়েট। জ্যাক বস পুরো গোপন সূত্রে অচেনা জায়গার নাম জানি না, কোনো লোককে চিনি না ভাই, বাড়ি থেকে প্রায় 7-8 ঘন্টা দূরে এই জায়গাটা। সেখানে প্রসাদ খাওয়ার জন্য গেলাম, কিন্তু প্রসাদ খেতে পারলাম না, পুরো ভিড়। ভালোবাসা কি জিনিস, ওখানে অনেক ভিড়, তো গেলে তো অসুবিধা হতো আমার না, অ্যাকচুয়ালি ওখানে যারা ম্যানেজমেন্ট করেছে তাদের, মানে পুরো বোঝাই তো ব্যাপারটা। তাই বললো প্রসাদ ছাড়া যাবে না, তোমার ভিডিও আমরা দেখি, তো এনাদের বাড়িতে নিয়ে যাবে। আমরা চিনি না, যাই না, বহুদূর বাড়ি, এখান থেকে আমাদের বাড়ি প্রায় 7-8 ঘন্টা। তো এনাদের বাড়ি থেকে খাওয়াবে প্রসাদ নিয়ে গিয়ে। থ্যাংক ইউ সো মাচ কাকিমা। রাধে 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 রাধে। ওনাদের বাড়িতে ঢোকাই দিলাম। অচেনা লোক ভাই, অচেনা লোক, ভিডিও দেখে জাস্ট। তারা প্রসাদ খেতে গিয়েছে, তারা আমাদেরকে দেখেছে, তো তারা আর কি আমাদেরকে নিয়ে আসলো যে প্রসাদ খেয়ে যাও। আমরা প্রসাদ নিয়ে এসে দিচ্ছি, ওনারা না খেয়ে দিয়ে আমাদেরকে প্রসাদ দিল, খাওয়া দাওয়া করলাম, দেন আবার বেরোয় পড়লাম কলকাতার উদ্দেশ্যে। সারা রাত আজকে গাড়িতে করে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছি। নেক্সট ডে, হ্যালো গুড মর্নিং, প্রায় কলকাতা পৌঁছে গেছি। আর ভাই স্বর্গ কম দামি হোটেল, কিন্তু স্বর্গ কেন, দামি হোটেল তো রান্না করার পারমিশন দেয় না। এই যে একটা ছোট হোটেল, যেখানে ম্যানেজার মালিক চেনা জানা, তাই বলে সাদে আমাদের অ্যালাউ করলো রান্না করার জন্য। আর এটাই আমাদের সব থেকে মজার বিষয়। তো কলকাতা থাকবো বহুদিন, আর আমরা এখানে সাদের মধ্যে রান্না করবো, সেই জিনিসটা তোমরা দেখবে। আচ্ছা